প্রয়াত সিপিআইএম কর্মীর বাড়ি থেকে ফেরার পথে বিজেপির সন্ত্রাস, জোর করে পতাকা ধরিয়ে যোগদান করানোর অভিযোগ। বামুনছড়ায় উত্তাল প্রতিবাদ। ধলাই জেলার কমলপুর মহকুমা দুর্গাচৌমুখনী অঞ্চলের বামুনছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দলের সন্ত্রাসের চাঞ্চল্য। প্রয়াত প্রবীণ সিপিআইএম কর্মী ননীগোপাল সোমের বাড়ি থেকে ফেরার কিছুক্ষণ পরই সিপিআইএমের দুই স্থানীয় নেতার উপর বর্বর হামলা চালিয়ে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে জোরপূর্বক বিজেপিতে যোগদান করানোর অভিযোগ উঠেছে শাসক দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় শ্রীকান্ত মল্লিক ও গৌরাঙ্গ দেবনাথের উপর বাইক বাহিনী নিয়ে আক্রমণ চালানো হয় বলেই অভিযোগ। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কমলপুর মহকুমা সিপিআইএমের উদ্যোগে হালখালি অফিস থেকে বিক্ষোভ মিছিল বেরিয়ে মধ্যবাজারে পথ অবরোধের রূপ নেয়। সভায় জেলা সম্পাদক অঞ্জন দাস বলেন, 8 বছরের অপশাসনে বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেই আজ এই ফ্যাসিস্ট সন্ত্রাস। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও দারিদ্র্যের নাকাল মানুষকে দমাতে ভীতি প্রদর্শনের পথ বেছে নেওয়া হয়েছে, যা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। মহকুমা সম্পাদক অমর ভট্টাচার্য বলেন, শাসক দলের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এই আন্দোলন। এলাকাবাসীর একটাই বার্তা, বামুনছড়ার এই বর্বরতা অতীতে কখনো দেখা যায়নি। ত্রিপুরায় অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে আর শাসক সন্ত্রাসের দিন ফুরোচ্ছে। গতকাল দুর্গাচৌমুখনী অঞ্চলের বামুনছড়া গ্রামের আমাদের প্রবীণ কর্মী 85 বছরের ঊর্ধ্বের ননীগোপাল সোম গত পরশুদিন প্রয়াত হন। আমরা গতকাল এই খবর পেয়ে ননীগোপাল সোমের বাড়িতে যাই, পরিবার পরিজনদের সঙ্গে কথা বলি, শোক সমবেদনা জ্ঞাপন করি। ননীগোপাল সোমের বাড়ি থেকে আসার পর আমাদের পার্টি নেতা শ্রীকান্ত মল্লিক, গৌরাঙ্গ দেবনাথ, দীপক আচার্য, আমাদের পার্টি ব্রাঞ্চ সম্পাদক অন্নদা নবসূত্রের বাড়িতে তারা কিছুক্ষণ বসার পর বাড়ি থেকে বেরিয়ে আসার পর বিজেপির বাইক বাহিনী, দুর্বৃত্ত বাহিনী তাদের ঘেরাও করে একটা চরম অস্বস্তিকর পরিবেশ তৈরি করে তাদেরকে তুলে নিয়ে যায় এবং তাদেরকে জোরপূর্বক বিজেপির দলীয় পতাকা হাতে তুলে দেয় এবং বিজেপির পতাকা নিয়ে তাদেরকে যোগদান করায়, তাদেরকে বক্তব্য রাখতে বাধ্য করা হয়। এই ঘটনা গোটা বামুনছড়া এলাকায় তীব্র প্রতিক্রিয়া। বামুনছড়ার প্রবীণ নবীন সমস্ত অংশের মানুষ বলছে এই ঘৃণ্য রাজনীতি আমরা কখনো কোনোদিন দেখিনি। এইভাবে গণতন্ত্রকে জবাই করে স্বৈরাচারী কায়দায় একটা দলের কর্মী নেতাদের জোর জবরদস্তি করে শাসক দলে যোগদান করা, এই ঘটনা এলাকার মানুষ কখনো দেখে না। একদিকে সীমাহীন দুর্নীতি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বেকারি, দারিদ্রতা, এই সময় মানুষ যখন নাজেহাল তখন গণতন্ত্র বারবার রক্তাক্ত, বিধ্বস্ত। তাই আমরা জনগণের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি, এ সমস্ত অশুভ কাজের বিরুদ্ধে, স্বৈরাচারী অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে ত্রিপুরাকে রক্ষা করতে হবে। জনবিচ্ছিন্ন হচ্ছে বিজেপি, জনবিচ্ছিন্ন হচ্ছে শাসক দল, তাদের মানুষ আর পছন্দ করে না। প্রতারক, বিশ্বাসঘাতক এই দল জনবর্জিত দল, তাই তারা হতাশা থেকে লোক জড়ো করতে পারছে না। সিপিআইএমের নেতা কর্মীদের টার্গেট করে এই স্বৈরাচারী কার্যকলাপ তারা সংগঠিত করছে। এইভাবে পৃথিবীর কোথাও হিটলার পর্যন্ত পারেনি স্বৈরাচারী কায়দায় তার দল তার শাসন ক্ষমতা টিকে রাখতে ব্যর্থ হয়েছিল, আর তারা অচিরেই ব্যর্থ হবে। জনগণ সরে যাচ্ছে, লাল ঝান্ডাকে সমর্থন জানাচ্ছেন লাল ঝান্ডার দাবি দেওয়ার আন্দোলনকে। তাই আমরা জনগণের কাছে বিনম্র আবেদন রাখছি, আসুন লাল ঝান্ডার লড়াই, আসুন রাজ্যটাকে ধ্বংসের হাত থেকে মুক্ত করতে হবে, রাজ্যের সম্প্রীতি রক্ষা করতে হবে। এই স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত এই শক্তিকে উৎখাত করবার জন্য সকলে এগিয়ে আসুন। এই ঘটনার প্রতিবাদে আমরা হালহালি বাজারে বিক্ষোভ করেছি, পথ অবরোধ করেছি। এই পথ অবরোধে যারা কিছুটা সময় ক্ষতি হয়েছে, সমস্যার সম্মুখীন হয়ে গিয়েছেন, তাদেরকে বলবো আমাদের এই লড়াইয়ে সহমত পোষণ করবেন, সমর্থন জারি রাখবেন। আর আপনাদের এই সমস্যা কিছুক্ষণের জন্য তৈরি হওয়ার জন্য আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের এই সমস্যাকে স্বীকার করেই লড়াই আন্দোলন তেজি করার প্রশ্নে জনমনে প্রভাব বিস্তার করবার জন্য এই কর্মসূচি নিতে আমরা বাধ্য হয়েছি। তার জন্য এটাকে মেনে নেবেন, মানিয়ে নেবেন, এই আহ্বান রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।
ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।